জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দেশ পুনর্গঠনে বাংলাদেশকে $3.5 বিলিয়ন মার্কিন ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। সে সময় এই সহায়তার ঘোষণা দেন তিনি। অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, কমপক্ষে $2 বিলিয়ন হবে নতুন ঋণ এবং আরও $1.5 বিলিয়ন বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা যাবে। তিনি জানান, বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য সংকট উত্তরণ, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারের জন্য এই ঋণ দেবে। বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী চীন। বিশেষ করে সোলার প্যানেল উৎপাদনে বাংলাদেশে বিনিয়োগ করতে চান বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। নিউ ইয়র্ক সময় বুধবার বিকালে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এই আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনে যদি চীন বিনিয়োগ করতে আসে তাহলে এটি হবে একটি মাইল ফলক, কারণ এটি একটি বিশাল বিনিয়োগ এবং এটি বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। তিনি বলেন, বাংলাদেশের এই বিনিয়োগ থেকে লাভবান হবে এবং বাংলাদেশ হবে সৌর প্যানেলের প্রধান রপ্তানিকারক দেশ। চীন বাংলাদেশের সঙ্গে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব জোরদার করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার ভারতের কানপুরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সুযোগ পেলে 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলতে চান। টেস্ট ওয়ানডেতে আর টি-20তে দীর্ঘদিন নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন সাকিব। খেলেছেন 70টি টেস্ট, 5 সেঞ্চুরিতে রান করেছেন 4600, বল হাতে নিয়েছেন 242টি উইকেট, 250-র কাছাকাছি ওয়ানডেতে 7500-এর বেশি রান আর 3 শতাধিক উইকেট আছে সাকিবের। টি-20তে কিছুটা মলিন হলেও 2500 রান আর 149টি উইকেট দখলে আছে তার। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে। দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে, কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। সাকিবের উচিত কানপুর টেস্টে মনোযোগী হওয়া, জানিয়েছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার পারফরমেন্স কিংবা ফিটনেস নিয়ে বাইরে থেকে সমালোচনা না করার আহ্বান জানান সাবেক এই অধিনায়ক। বাট ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। এখন তো ওনার পারফরমেন্স নিয়ে এত কথা বলা তো ঠিক না, বাট ওর যে এক্সপিরিয়েন্স আছে, যে কোনো সময় দলের জন্য অনেক কিছু দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। তো সুতরাং আমি মনে করি যে ওকে নিয়ে ও ধরনের আলোচনা না করে ওর এক্সপিরিয়েন্সটা আমাদের কাজে লাগুক, এবং যেহেতু একটা সিরিজের মধ্যে আছে, আমরা আশা করছি যে সামনের ম্যাচটাই ওর সেরাটা দিতে পারবে। ইনজুরি থাকলে এটা আপনার ফিজিওর আপডেট, তো এদের বাইরে কিন্তু আমরা এটার আপডেটটা কিছুই জানি না। তো সুতরাং বাইরে থেকে বলাটা ভেরি ডিফিকাল্ট এবং না বলাটাই উচিত, কারণ এখানে ট্রেনার আছে, ফিজিও আছে, ফিটনেস এবং ইনজুরি এই দুটা ওরাই আপডেট দিবে। তো সুতরাং ওদিক থেকে কনসেন্ট্রেট করা উচিত, ওদের কাছ থেকে ফিডব্যাকটা পাওয়া দরকার। অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য 2টি আলাদা রোডম্যাপ চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত আইনজীবী সম্মেলনে দলটির আমির ডক্টর শফিকুর রহমান আরও বলেন, সংস্কারের কাজগুলো ঠিকভাবে শেষ করে নির্বাচনের রোডম্যাপ দেওয়াটা বেশি কার্যকর হবে। রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, 2টা রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নাই।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগে কথা বলার স্বাধীনতা ছিল না, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেই স্বাধীনতা এসেছে। বৃহস্পতিবার রাজধানীর মাতোয়াইলে ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিজেপি পুলিশ এখানে তো হিন্দি কথা বলার লোক নেই, হিন্দি বলতেই জানে না, তাহলে এই হিন্দি ভাষী লোকরা আমাদের আন্দোলন দমানোর জন্য শেখ হাসিনা ভাড়া করে তাদেরকে নিয়ে আসলেন। এটা কি বড় ধরনের অপরাধ নয়? আপনি হত্যা করেছেন বাচ্চাদেরকে, আপনি গুম করেছেন রাজনৈতিক নেতা কর্মীদেরকে, আপনি ক্রস ফায়ার দিয়েছেন রাজনৈতিক নেতা কর্মীদেরকে নিজের গদি রক্ষার্থে। স্বাস্থ্য খাতে বৈষম্য প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে বলে দাবি করে এই খাতকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি। স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গেল 16 বছরে দেশে রাজনৈতিক বিবেচনায় তৈরি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর বেশিরভাগ মানহীন হওয়ায় সেবা দেওয়ার পর্যাপ্ত সক্ষমতা নেই। স্বাস্থ্যখাতের সংস্কারে জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন গঠন, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন সহ নানা দাবি তুলে ধরা হয় ওই সংবাদ সম্মেলনে। আমাদের যে মেডিকেল কলেজগুলোতে আছে প্রাইভেট অথবা সরকারি যে মেডিকেল কলেজ, এগুলো মানহীন, অনেকগুলো আছে মানহীন। এগুলো রাজনৈতিক বিবেচনায় এই মেডিকেল কলেজগুলো তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের কথা শোনার বা তাদের অভিযোগ নেওয়ার জায়গাটা থাকতে হবে এবং সেই অনুযায়ী এটা ব্যবস্থা করতে হবে। আমাদের যে মেডিকেল কলেজগুলো আছে, হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালগুলোতে যারা পরিচালক রয়েছে তাদের প্রশিক্ষণ দেন, চিকিৎসকদেরকে প্রশিক্ষণ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিগগিরই ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক SM ফরহাদ। দুপুরে টিএসসিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঢাবি ক্যাম্পাসে শিবির রাজনীতি করতে পারবে কিনা সে নিয়ে পরিবেশ পরিষদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে, তার ফ্রিকোয়েন্টলি অনেক জেনারেশন নিহত হওয়ার পরে তাকে উল্টা জুলুম করবেন, তাকে কোয়েশ্চেন করবেন, আমার মনে হয় এটা একটা চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আবার নতুন করে জুলুম করা। সিনেট নাম্বার 2, সিন্ডিকেট নাম্বার 3 হচ্ছে একাডেমিক কাউন্সিল। এই তিনটার বাহিরে আর কোনো অথরিটি কাউরে হ্যাঁ বা না বলার অথরিটি রাখে না, বরং ইউনিভার্সিটিকে কোয়েশ্চেন করবে যে আপনাদের অথরিটি থেকে এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা। দেখবেন এই তিনটা অথরিটি এ ধরনের কোনো সিদ্ধান্ত তো দূরের কথা, এই ধরনের আলাপই কখনো হয় নাই। BF শাহীন কলেজের আন্তঃবিতর্ক কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ বিমান ঘাঁটি কর্মীটলার বাফুয়া মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। বিমান বাহিনী ঘাঁটি কর্মীটলার অধিনায়ক ও BF শাহীন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এয়ার কমোডর মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন BF শাহীন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবছর বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার BF শাহীন কলেজ, আর কুইজে চ্যাম্পিয়ন কর্মীটলা BF শাহীন কলেজ। এছাড়া অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ট্রফি ও মেডেল তুলে দেন আয়োজকরা। পূর্ব ভারতের বিহার রাজ্যে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব পালনের সময় পানিতে ডুবে অন্তত 46 জনের মৃত্যু হয়েছে। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে এর মধ্যে অন্তত 37 জন শিশু। ভারতীয় গণমাধ্যম NDTVর প্রতিবেদন উল্লেখ করা হয়, বৃহস্পতিবার জিভিত পুত্রিক উৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা পুণ্য স্নান করার সময় বিহারের 15টি জেলায় আলাদা আলাদা দুর্ঘটনায় প্রায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানি হয়। সাম্প্রতিক বন্যায় নদীর পানি বেড়ে যাওয়ায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের। সংশ্লিষ্টরা বলছেন, নদী ও পুকুরে পানি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগাম সতর্কতা জারি ছিল, যদিও উৎসবে যোগ দেওয়া লোকজন সেই সতর্কতা আমলে নেননি। ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 4-এর রূপ নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন হেলেন। স্থানীয় সময় বৃহস্পতিবারে এটি উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 4 কোটি বাসিন্দাকে। এছাড়া ফ্লোরিডা সহ আশপাশের অঙ্গরাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। হারিকেনের প্রভাব এরই মধ্যে মেক্সিকো ও কিউবায় একটানা প্রবল বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। মেক্সিকো উপসাগরে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় হারিকেন হেলেন ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে। বাতিল করা হয়েছে বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকে।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে এখন টিভি দেখুন facebook.com/ekhon.tv.ekhon এবং ইউটিউবে এখন টিভি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।